আমি ঢাকা পিজি হাসপাতালে যে প্রথম অসুস্থ পার্থপুর স্যারের মানে ট্রিটমেন্ট নেওয়ার প্রস্তুতি ছিল। পরে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে বাংলাদেশে অপারেশন না হওয়ার সবচেয়ে বেশি। ডাক্তার বলছে তুমি সিলেটের যদি রাশেদুল নবী স্যারের কাছে করাও 50% 50-50 চান্স সুস্থ এবং অসুস্থ। টাকা লাগতে 70-80 হাজার। আর যদি পার্থপুর স্যারতে করাও 85% গ্যারান্টি দিবে, কেউ তো 30,000 লাগতে পারে, কিন্তু চেন্নাইতে যায় 97% গ্যারান্টি দিবে। তো নর্মালি আমার প্রস্তুতি চলতেছে ট্রেনিং আই যাবে আমি বাংলাদেশে ভ্রমণ। তারা যেন আপনাদের মানে যোগাযোগ করি বা যে কোনো মাধ্যমে যোগাযোগ হয়। বর্তমানে 40% আমি নর্মালি সুস্থ আছি। পায়ে যে ব্যথাটা ছিল কোমর ব্যথাটা এখন কি ধরে যে পাটা যে হাঁটতে প্রচুর ব্যথা ছিল। মোটামুটি আর কিন্তু প্রবলেম হতো আর হচ্ছে মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণে আছে। আর বিশেষ করে আপনাদের ওষুধ দিয়ে বা আপনাদের সেবা আলহামদুলিল্লাহ একদম সুস্থ। আর আমি প্রায় 14-15 দিনের ট্রিটমেন্ট চলতেছে। 2 দিন ওষুধ গ্যাপ করেছে কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে। আশা করি ইনশাল্লাহ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আর ইন্ডিয়ান চেম্বার প্রস্তুতি আসছিল তো আমাদের ডিপার্টমেন্টে আরো 4 জন মতো অসুস্থ আছে, ওদেরকে নিয়ে যাবো। এখন বাকি আল্লাহ চান আপনাদের প্রচেষ্টা, আল্লাহ রহমত, আমার চেষ্টায় মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনার কি মনে হয় এখন কি ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হবে? আমার এখন ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, তবে আমি পর্যায়ক্রমে পরবর্তীতে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে ইন্ডিয়াতে যাওয়ার জন্য বা আমাদের আর 3 জন অফিসার আছে ওদের সাথে আমি যাবো বা যাওয়ার সাথে গেলে সমস্যা নেই। ওদের তবে সাথে আমার পরামর্শটা হচ্ছে যে সার্জারি ছাড়াই যদি আপনার চমৎকার সমাধান চলে আসে। না নর্মালি বলতে সার্জারি ইন্ডিয়াতে উনিকে ডাক্তার বলছে উনি আপনি সিঙ্গার অলওয়েজ মেডিকেল অর্থোপেডিক্স এর বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার সুপার্থ মোট আছে। হ্যাঁ, উনি হবে সিলেট স্কয়ার মেডিকেল ডাক্তার ছিলেন, এখানে সপ্তাহে 2 দিন ক্লাস করেন বুধবার এবং শনিবার। ওনার প্রচেষ্টা বা ওনার পরামর্শ এগুলো আমি এতটুকু আগাইছি। যখন চেন্নাইতে গেলে উনি বলছেন যে কোনো পেজে ছিলেন দাঁড়াতে হতে পারে সার্জারি নাও লাগতে। আর আমার বিশেষ করে সার্জারি করার ইচ্ছা নাই, আমি যে মেরুদণ্ডের সমস্যা তো এটা সার্জারি অনেক সময় ভবিষ্যতে এফেক্ট হইতে পারে। বেশি দিন এফেক্ট হতে হবে চাইতেছিলাম তাই আমি সার্জারি সার্জারি ছাড়া একটু সমাধান খুঁজতেছি। মোটামুটি প্রায় 10-15 দিনের চিকিৎসায় অনেকটা আপনি সুস্থ। আর 15 মাসে অনেকটা আমার ইমপ্রুভ হয়েছে। আমি যখন আমার শরীরে কি প্রবলেম আমি নিজে অনুভব করতে পারি কি সমস্যা কি সময় আলহামদুলিল্লাহ আর ইচ্ছা অনেকটা ইমপ্রুভ। আর বিশেষ করে পায়ের যে সমস্যা মানে 40 বছর আগে ছিল 5টা পা, এখন 5 গুণ 3টে সমাধান 2টা আছে। তাছাড়া ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি সবাইকে এটাই বলবো আমি আমরা হেলোপ্যাথি বিভিন্ন ধরনের ওষুধ আমরা ব্যবহার করি। আমার দৃষ্টিতে আমি আমার বন্ধু বান্ধব আছে শুনে বলছি যে আপনার চিকিৎসা সেবা নেওয়ার জন্য তো এটা মনে হয় ওষুধটা লং টাইম ব্যবহার করলে বা চিরতরে যা নির্মূল হয়ে যায়। লং টাইম লাগবে না আপনার ইনশাল্লাহ, কমপক্ষে 1.5-2 মাস 3 মাস 2-2.5 মাস সর্বোচ্চ। তবে প্রথম অবস্থায় যে ট্রিটমেন্টটা হয়েছিল পরবর্তীতে একটু কমে গেছে। প্রথম ইনশাল্লাহ এরপরে আরো কমে যাবে। প্রথম ট্রিটমেন্টটা একটু বেশি হয়েছে তো বেশি হতে মোটামুটি ভালো। মনে করেন আপনার সাপোর্টিং যেগুলো দরকার ছিল, যেমন আপনার যে সমস্যাগুলো ছিল বিশেষ করে আপনার ক্লান্তি দুর্বলতা বেশি লাগতো, জি আপনার শরীরে ইনসুলিনের ঘাটতি ছিল, তারপরে আপনার মাথাটা খুব বেশি চড়া থাকতো, মাথা গরম থাকতো সবসময়, মাথা গরম থাকতো আর মনে করতে রাগ হয়ে যেত। এখন যে রাগ হতো বেশি। অল্প এখন মাথা যে গরম ডাউন হচ্ছে আগে পেটে কি জ্বালা লাগছে না, আমার কন্টিনিউ মানে পেটে কি জ্বালা এগুলো মোটামুটি লাগাইছে অনেকটা। আগে আধা পেট ভাত খেতে পারতাম অনেক ঠিক ছাড়া যায়। তো ঠিক আছে, আমরা দোয়া করি আমি সুস্থ হয়ে যান, স্থায়ীভাবে সুস্থ হন ইনশাআল্লাহ। সার্জারি ইনশাআল্লাহ হবে না, আমাদের জন্য হবে না, আপনাদের জন্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।